বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি সঞ্জন কুমার পুরকাস্ত, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে নমস্কার। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া স্বরূপ ভারতের অপারেশন সিন্দুর। ভারতের সীমান্ত রাজ্য মিজোরামে 2 কুইন্টালেরও বেশি নিষিদ্ধ মাদকদ্রব্য পুলিশের জালে। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী মাসুদ আজহারের পরিবারের 14 জন সদস্যের জানাজায় আজ বিকেলে উপস্থিত থাকবেন মাসুদ। পাকিস্তানি সেনার গুলিতে নিহত 7 ভারতীয়, আহত 35 জন। একাধিক রাজ্যে হাই অ্যালার্ট, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। জয় হিন্দ অপারেশন সিন্ধু নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য। আজ ভ্যাটিকান সিস্টিন চ্যাপেলে নতুন পোপ নির্বাচনের উদ্দেশ্যে মোবাইল সংযোগ বন্ধ থাকবে। খবরের শিরোনামের বিস্তারিত প্রতিবেদনে। গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলের বৈশারণ উপত্যকায় পাকিস্তানের প্রত্যক্ষ মদতে সন্ত্রাসবাদীদের হামলায় প্রাথমিক পর্যায়ে উপযুক্ত প্রত্যুত্তর দিতে পেরেছে ভারতীয় সেনা। অপারেশন সিন্ধু এর মাধ্যমে গতকাল রাত্র 1:05 পাকিস্তান 9টি উগ্রপন্থী ডেরায় মিসাইল হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। মাত্র 25 মিনিটের মধ্যে সফলভাবে এই অপারেশন সম্পন্ন হয়েছে। পাকিস্তান এই হামলায় রণংদেহী প্রতিক্রিয়া জানালেও পরে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেছেন, ভারত যদি আর হামলা না করে তবে পাকিস্তান কোনো ধরনের হামলা করবে না। চীন প্রশাসন ভারতের এই হামলাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে। ভারতের এই সিন্দুর অপারেশন 90 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত। সঠিক মৃতের সংখ্যা অবশ্যই পরে সামনে আসবে। মিজোরামের মায়ানমার সীমান্তবর্তী চাম্পাই জেলার ডুংতলাং এলাকায় এক বোলেরো গাড়ি তল্লাশি অভিযানে পুলিশ 199টি প্যাকেট থেকে মোট 2,09,900টি মিথামফেটামিন ট্যাবলেট জব্দ করেছে। তার মোট ওজন 2 কুইন্টাল 34 কেজি বলে জানিয়েছে পুলিশ। এই ট্যাবলেটগুলির আনুমানিক বাজার মূল্য 30 কোটি 72 লক্ষ টাকা এবং উদ্ধার হওয়া নগদ টাকা 2,89,500 টাকা। মিজোরামের কোলাশিব জেলা থেকে গ্রেপ্তার হয়েছে ত্রিপুরার কদমতলার নিরুপম রায়, উত্তর ত্রিপুরার চুরাইবাড়ির লোকমান উদ্দিন এবং সাগর দে। মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড এবং মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী মাসুদ আজহার আজ হাউকাউ করে কাঁদছেন। ভারতের সিন্দুর অপারেশনের পরিবারের 14 জন সদস্য নিহত হওয়ার পর মাসুদ ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রকাশ করেছে। 3 বছর বয়স থেকে 7 বছর বয়সের ছেলে ও মেয়েরা নিহত হওয়ায় এটা রাক্ষসের কাজ। পুরো পরিবার শেষ হয়ে গেছে, আমিও যদি মরে যেতাম ভালো হতো। আজ বিকেলে 4টায় জানাজায় মাসুদ সক্রিয়ভাবে উপস্থিত থাকবেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর অভিযানে প্রাথমিকভাবে গোলাবর্ষণে 3 জন ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া গেলেও দ্য ইকোনমিক টাইমসের লাইভ আপডেট অনুযায়ী পাকিস্তান সেনার গুলিতে 7 জন ভারতীয় নিহত হয়েছেন এবং 35 জন আহত হয়েছেন। সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ ও কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেকগুলি বিমানবন্দরে বিমান ওঠানামা বাতিল করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইট ভারতীয় সেনার অপারেশন সিন্ধু নিয়ে ভারতীয় সেনার উপর গর্ব প্রকাশ করেছেন।
কংগ্রেস দল সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন রাহুল গান্ধী। ভারতীয় সময় অনুযায়ী 7ই মে বিকাল 3টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ফোনের সব কানেকশন। ভ্যাটিকান সিটির গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শহরটির নতুন পোপ নির্বাচনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট 133 জন কার্ডিনালের বুথেই নির্বাচিত হবেন নতুন পোপ। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। নমস্কার, শুভরাত্রি। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।